আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন ধরে অ্যাকোপনিক সেটআপ দেখানো হয় না। আমরা অ্যাকোপনিক সেটআপে নতুনভাবে মডিফিকেশন করেছি। দেখতে পারতেছেন এখানে আগে সম্পূর্ণ ইটের খোয়া ছিল, এখন আর ইটের খোয়া নাই। এখন একটা যে ফলের ঝুড়ি আছে, ফলের ঝুড়িতে ইটের খোয়াগুলো দেওয়া আছে এবং আশেপাশে শুধু পানি আছে। এই ইটের ঝুড়ির ভিতরে পানিটা পড়তেছে এবং এটা ফিল্টার হয়ে সে পানিটা এই আউটলেট দিয়ে বের হয়ে আবার ফিশ ট্যাঙ্কে চলে যাচ্ছে। এরকম ভাবে করার একটাই উদ্দেশ্য হচ্ছে ইটের খোয়া পরিষ্কার করাটা একটু ডিফিকাল্ট কাজ আমার জন্য। তারপরও যদি এটাতে ফলন কম হবে, তারপর দেখতে পারতেছেন এখানে আমি একটা ধুন্দুল গাছ দিয়েছি কিছুদিন আগে, সেটা মাশাআল্লাহ খুব সুন্দর গ্রোথ হয়ে মাথায় চলে যাচ্ছে। পাশাপাশি একটা আপনার এখানে পিঙ্ক চেরি টমেটো, যেগুলো অটোমেটিক আমার ছাদে হয়েছিল, সেগুলো দেওয়া আছে। আর ওই পাশে একটা ধুন্দুল গাছ দেওয়া আছে, বরবটি গাছ দেওয়া আছে। সেম ভাবে এখানে একটা বরবটি দেওয়া আছে আর একটা করলা, ছোট করলা যেগুলা, সেটা দেওয়া আছে। আর এখানে সেম ভাবে একটা আপনার চেরি টমেটোর গাছ দেওয়া আছে। আর এখানে একটা যে ময়লার ঝুড়িগুলো আছে সেগুলোর ভিতরে ইটের খোয়া বসিয়ে পুঁই শাক বসানো আছে। এটাতে আরেকটু ইটের খোয়া দিতে হবে। আমি চেষ্টা করতেছি যে এই পদ্ধতিতে কিরকম ফলন আসে দেখার জন্য। এখানে আমরা একটা চিচিঙ্গা গাছ দিয়েছি, দেখতে পারতেছেন। আসলে এটাও মাচায় চলে উঠে গেছে, কয়েকদিনের ভিতরেই আশা করি ফুল চলে আসবে। আর এই বেডটাকে আমার পরিষ্কার করতে হবে, এটা এখনো পরিষ্কার করি নাই। এখানে যেই পুঁইশাক ছিল, একটা বয়স্ক পুঁইশাক ছিল, সেটার থেকে আপনার গোটা পড়ে অনেক পুঁইশাক গাছ এখানে হয়েছে মাশাআল্লাহ। আর এই হচ্ছে অ্যাকোয়াপনিক সিস্টেমের ফিশ ট্যাঙ্ক, তাদেরকে খাবার দিয়েছি, দেওয়ার সাথে সাথেই তারা ফিনিশ করে দিয়েছে। তো এই হচ্ছে অ্যাকোয়াপনিক সিস্টেমের মোটামুটি আপডেট। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।